নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই রে, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে প্রীতি করিয়া জীবনের হইল শেষ, জীবনের হইল শেষ, জীবনের হইল শেষ। কি বন্ধুরা, কেমন লাগলো গানটি? খুব সুন্দর, তাই না? কিন্তু এই প্রেম, এই পীড়িত কিন্তু কোনো মানুষের প্রতি না। এই প্রেম, এই পীড়িত কিন্তু শুধু প্রাণীদের প্রতি। এবং এটি কিন্তু জীবন নষ্ট করে না, শেষও করে দেয় না। এটি জীবনটাকে আরও সুন্দর করে দেয়, মাধুর্য করে দেয়, আরও গভীর সুসম্পর্ক করে দেয়, জীবনটাকে খুবই ভালোভাবে সজ্জিত করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। কে কোথা থেকে ঈদ কাটাচ্ছেন এবং কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানাবেন, এবং কেমন এনজয় করে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। সো শুরু করি আজকের নতুন টপিক। কুকুর কি সত্যি মানুষের ভাষা বোঝে? হ্যাঁ, অবশ্যই কুকুর সত্যি মানুষের ভাষা বোঝে। চলেন তাহলে জেনে নিই কুকুর কিভাবে মানুষের ভাষা বোঝে। অন্ধকার রাত, হাজার হাজার বছর আগে পৃথিবী তখন অন্যরকম। কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো বিদ্যুৎ নেই, শুধু মানুষ, আগুন আর বন্য পৃথিবী। সেই সময় একদল মানুষ আগুনের পাশে বসে আছে। তারা শিকার করেছে, খাবার রান্না করছে, আর দূরে অন্ধকারের মধ্যে কিছু চোখ তাকিয়ে আছে। ওগুলো নেকড়ে, ক্ষুধার্ত, সতর্ক, ভীত। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সব নেকড়ে পালিয়ে গেল না, কিছু নেকড়ে রয়ে গেল, কারণ তারা বুঝতে শুরু করলো মানুষের কাছাকাছি থাকলে খাবার পাওয়া যায়। আর এভাবেই কিন্তু একটা সম্পর্কের শুরু, যেটা পৃথিবী বদলে দেবে, মানুষ আর কুকুরের সম্পর্ক। এখন একটা প্রশ্ন, আপনি আজ আপনার কুকুরকে বলেন চলো বাইরে যাই, সে দৌড়ে দরজায় যায় কেন? সে কি ভাষা বোঝে নাকি না সে অন্য কিছু করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে কুকুরের মস্তিষ্কের ভিতরে। কুকুরের মস্তিষ্কের ভিতরে সেটা কিভাবে? সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটি কিন্তু আপনাকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তবে এই যে এখন গণহারে কুকুরকে হত্যা করা হচ্ছে, অবশ্যই তার প্রতিবাদ করে তুলুন। কুকুরও কিন্তু অবলা প্রাণী, তারা মুখে বলতে পারে না, কিন্তু তাদের চোখের ভাষা সব কিছু বলে দেয়। তাদের চোখের দিকে তাকালেই দেখবেন এক অনাবিল মায়াবী, সে মায়া চোখে তাকালেই বুঝতে পারবেন যে তাদের চোখে কি মায়া। তো চলুন এক এক করে জেনে নিন কিভাবে আমরা কুকুরের মস্তিষ্কের ভিতরে ঢুকবো। কল্পনা করুন, আপনি প্রতিদিন সকালে একই কাজ করেন। ঘুম থেকে উঠেন, জুতা পরেন, যাবেন, তারপর বলেন চলো। প্রথম দিন কুকুর কিছুই বুঝলো না, দ্বিতীয় দিন হয়তো তাকালো, দশম দিন হয়তো উত্তেজিত হলো, 100তম দিন সে আপনার আগে দরজায় দাঁড়িয়ে যাবে। কেন? কারণ ব্রেইন প্যাটার্ন খোঁজে। চলুন বন্ধুরা আরেকবার কল্পনা করেন, ভোরবেলা, সূর্যের আলো ধীরে ধীরে উঠছে। আপনি ঘুম থেকে উঠলেন, আপনার ঘরের এক কোণে একটা কুকুর শুয়ে আছে। আপনি এখনো কিছু বলেননি, কিন্তু সে মাথা তুললো, আপনার দিকে তাকালো, লেজ নাড়তে শুরু করলো। কেন? সে কিভাবে বুঝলো আপনি জেগে উঠেছেন? এই প্রশ্ন কিন্তু সাধারণ প্রশ্ন নয়, এটা একটা প্রশ্ন যার উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহু বছর গবেষণা করেছে। কারণ কুকুর শুধু একটা প্রাণী নয়, মানুষের সাথে সম্পর্ক অন্যরকম। হাজার হাজার বছর ধরে মানুষ আর কুকুর একসাথে পথ চলছে, শিকার করছে, বেঁচে থাকছে, অভ্যাস তৈরি করছে, আর ধীরে ধীরে একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হয়েছে, মানুষকে বোঝার ক্ষমতা। কিন্তু এই বোঝা কি ভাষা নাকি আরো জটিল কিছু? চলুন শুরু থেকে দেখি। আগে মানুষ যখন কুকুর আগে মানুষ যখন জীবন সংগ্রাম, বেঁচে থাকার জন্য খাবার শিকার করে আনতো, আশেপাশে নেকড়ের দলেরা থাকতো, তখন কিছু নেকড়ে কিন্তু চলে যেত না, তারা খাবারের আশায় বসে থাকতো, এবং তাদের বেঁচে যাওয়া কিছু খাবার তারা দিলে তারা অবশিষ্ট খাবারগুলো কিন্তু খেয়ে ফেলতো। এভাবেই আস্তে আস্তে তারা
মানুষের সাথে সম্পর্ক তৈরি করতো, প্রজন্মের পর প্রজন্ম একটা পরিবর্তন শুরু হলো। মানুষের কাছাকাছি প্রাণীরা আরও শান্ত হলো, আরও সোশিয়াল হলো, আরও অবজার্ভ করতে শিখলো। আর এভাবেই একদিন নেকড়ে থেকে কুকুরের যাত্রা শুরু হলো। এখন একটা সহজ দৃশ্য ভাবুন তো বন্ধুরা। আপনি বলেন খাবি, হঠাৎ কুকুর উঠে দাঁড়ালো, লেজ নাড়লো, দৌড়ে এলো। কেন? সে কি বাংলা জানে? না। সে গ্রামার বোঝে? না। তাহলে? কারণ সে প্যাটার্ন বোঝে। একটা শব্দ, একটা ঘটনা, একটা রিয়ার্ড বারবার ঘটলে মস্তিষ্ক কানেকশন তৈরি করে, এটাই শেখা। তো বন্ধুরা জানলেন, এভাবেই কুকুরের মস্তিষ্কের ভেতর কিন্তু ঢোকা যায়। এটাই শেখা, এটাকে অ্যাসোসিয়েশন বলে। আর এখান থেকেই কুকুর মানুষের কথা বুঝতে শুরু করে। তবে বন্ধুরা, কুকুরকে বলা হয় সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। এটা কি আপনারা জানেন? কুকুর কিন্তু প্রভুভক্ত প্রাণীও যেমন, সবচেয়ে বিশ্বস্ত প্রাণীও যেমন। মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, মানুষের বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বস্ত প্রাণী হিসেবে কুকুরকে কিন্তু ধরা হয়। চলুন আরও একটু গভীরে যাই। একটা প্রশ্ন, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার কুকুর অনেক সময় আপনার কথা শোনার আগে রিয়্যাক্ট করে? আপনি এখনো বলেননি চলো বাইরে যাই, কিন্তু আপনি জুতা হাতে নিলেন, চাবি তুলে নিলেন, সে দাঁড়িয়ে গেল। কারণ শব্দ শুনে না, সে পরিস্থিতি অবজার্ভ করে। মানুষ ভাবে আমার কুকুর আমার মনের কথা পড়তে পারে। আসলে বেশিরভাগ সময় কুকুর আপনার বিহেভিয়ার পড়ছে। সে এত ভালোভাবে পড়ছে, সে মনে হয় সে মাইন্ড রিডিং করছে। এখন আসি আরো ইন্টারেস্টিং বিষয়, শব্দ। একটা এক্সপেরিমেন্টাল কল্পনা করুন। আপনি বলেন ভালো ছেলে, একটু রাগী গলায়। তারপর বলেন অদ্ভুত শব্দ, কিন্তু খুব খুশি গলায়। অনেক কুকুর দ্বিতীয়টার দিকে পজিটিভ রিয়াক্ট করতে পারে। কেন? কারণ টোন ম্যাটার্স, ইমোশন ম্যাটার্স, ভয়েস ম্যাটার্স। হ্যাঁ, এই টোন, ইমোশন, ভয়েস এগুলোই ওরা অবজার্ভ করে, এগুলোই ওরা ফলো করে। ওরা মানুষের ভাষা বুঝতে এই টোন, ইমোশন, ভয়েস এগুলোই বোঝে। ওরা আমাদের বাংলা ভাষা, ইংলিশ ভাষা, উর্দু ভাষা এগুলোর প্রতি আকৃষ্ট নয়। ওরা আমাদের টোন, ইমোশন, ভয়েসের প্রতি আকৃষ্ট হয় এবং এগুলো থেকেই আমাদের ফলো করে। তাহলে বুঝতে পারছেন কুকুরকে আসলেই মানুষের ভাষা বোঝে? অবশ্যই ভাষা বোঝে এসব দিক থেকে। কুকুর শোনে, শুধু শব্দ না, সে শুনে কত জোরে বললেন, কত দ্রুত বললেন, পিচ কেমন, আপনার এক্সাইটেড কিনা, আপনি নার্ভাস কিনা, আপনি অ্যাংরি কিনা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কুকুর কি ল্যাঙ্গুয়েজ বুঝে? ছোট উত্তর, মানুষের মতো না। বড় উত্তর, তারা সিগন্যাল সিস্টেম বুঝে। মানে সিগন্যাল সিস্টেমগুলোর মধ্যে কি? সাউন্ড, মুভমেন্ট, রুটিন, ইমোশন, স্মেল, কনটেক্সট সব একসাথে। মানে এই সবগুলো একসাথে বোঝে তারা। এরা শুধু এগুলোই অবজার্ভ করে এবং এই সব কিছু মিলিয়ে তৈরি হয় অসাধারণ ক্ষমতা। অর্থাৎ তারা সব কিছু মিলে মানুষকে বোঝার ক্ষমতা রাখে। তারা তাদের প্রভুকে বোঝে, প্রভু যারা তাদের পালে, এজন্যই ওদেরকে বলা হয় প্রভুভক্ত প্রাণী। কিন্তু আরও একটা প্রশ্ন আছে, কেন কিছু কুকুর অন্যদের থেকে অনেক বেশি স্মার্ট মনে হয়? এই প্রশ্নের উত্তর আরও অবাক করার মতো। কেন কিছু কুকুর অন্য কুকুরের তুলনায় অনেক বেশি ইন্টেলিজেন্ট মনে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের দেখতে হবে ইন্টেলিজেন্স আসলে কি। কারণ বুদ্ধিমান মানে সবসময় সবচেয়ে ভালো সে জানা নয়। অনেক সময় বুদ্ধিমান মানে দ্রুত শেখা, কখনো সমস্যার সমাধান করা, কখনো পরিস্থিতি বুঝে রিয়্যাক্ট করা, আর কখনো মোটিভেশন। ধরুন দুটো কুকুর আছে, একটা ট্রিট দেখলে সব কিছু শিখে ফেলে, অন্যটা ট্রিটে ইন্টারেস্টেড না। কোনটা বেশি ইন্টেলিজেন্স? উত্তর এটা এত সহজ না, কারণ মোটিভেশন বিহেভিয়ার বদলে দেয়। এখন একটা স্কিন কল্পনা করুন, আপনি একটা বল লুকালেন, কিন্তু একটা কুকুর খুঁজতে শুরু করলো, ঘ্রাণ নিল, চারদিকে ঘুরলো, শেষে বের করলো। আপনি বললেন ওয়াও, কিন্তু এখানে শুধু ইন্টেলিজেন্স নেই, এখানে মেমোরি আছে, স্মেল আছে, এক্সপিরিয়েন্স আছে, প্রবলেম সলভিংও আছে। এখন আসি মেমোরিতে। অনেকে ভাবে কুকুর সব কিছু ভুলে যায়, আবার কেউ কুকুর সব মনে রাখে। বাস্তবতা মাঝামাঝি। কুকুর খুব ভালো মনে রাখতে পারে রুটিন, লোকেশন, রিপিট ইভেন্ট, পিপল, ইমোশনালি ইম্পর্টেন্ট মোমেন্ট। ধরুন আপনি প্রতিদিন নাকি গেট দিয়ে হাঁটেন, কিছুদিন পর ও নিজেই সেদিকে হেঁটে যেতে চাইবে, কারণ মস্তিষ্ক ম্যাপ তৈরি করছে। এখন ভাবুন আপনি ছোটোবেলায় কোনো বিশেষ গন্ধ পেলে পুরনো স্মৃতি মনে পড়ে। কুকুরের ক্ষেত্রেও গন্ধ আর মেমোরি খুব শক্তভাবে কানেক্ট হতে পারে। আর এই কারণেই
অনেক সময় অনেক দিন পরেও কিছু কুকুর পুরনো মানুষ চিনতে পারে। এখন একটা মজার ব্যাপার, আপনি কি কখন দেখেছেন আপনার কুকুর আপনাকে স্টেয়ার করছে? শুধু তাকিয়ে আছে কেন? কারণ সে ইনফরমেশন কালেক্ট করছে। কুকুরের চোখ কোথায়, হাত কোথায়, আপনি উঠবেন, খাবার আনবেন, বাইরে যাবেন, এগুলো সে অবজার্ভ করতে খুবই দক্ষ। তারা তাদের চোখ দিয়ে, মেমোরি দিয়ে সব কিছু অবজার্ভ করে। এই জন্যই তো কুকুরের চোখে এত মায়া। আপনি যখন মায়া চোখে নিয়ে কুকুরের দিকে এক দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকবেন, মনে হয় সে আপনাকে অনেক কিছু বলছে, অনেক কিছুর ব্যাখ্যা দিচ্ছে, তার অনেক ভাষা আপনাকে বোঝানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে কি তাদের অবজার্ভ এবং আকৃষ্ট করা, এবং অবজারভেশন ক্ষমতাই তাদের সবচেয়ে বোঝার অস্ত্র, অর্থাৎ মানুষকে বোঝার অস্ত্র, মানুষের ভাষা নয়। এখন আসে বডি ল্যাঙ্গুয়েজে। ধরুন আপনি কিছু না বলে শুধু দরজার দিকে তাকালেন, অনেক কুকুর রিয়্যাক্ট করবে। কেন? কারণ মানুষের ইনফরমেশন দেয় কথা ছাড়াই। আপনি হয়তো বুঝতেও পারছেন না, আপনি শোল্ডার মুভ করছেন, হাত তুলছেন, দৃষ্টি বদলাচ্ছেন, ওগুলোই ওর জন্য একটা সিগন্যাল। এবং হাজার বছর ধরে কুকুর এই সিগন্যাল পড়তে শিখেছে। এখন একটা এক্সপেরিমেন্ট কল্পনা করুন, দুটি বোল রাখা হলো, একটা দিকে মানুষ আঙ্গুল দেখালো, অনেক কুকুর সেই ডিরেকশন ফলো করতে পারে। এটা ইন্টারেস্টিং, কারণ অনেক প্রাণী ন্যাচারালি এটা করে না। আর এখন মানুষ আর কুকুর সম্পর্ক হয়ে যায় অন্যরকম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বাকি, কুকুর কি মানুষের ইমোশন বুঝে, নাকি আমরা শুধু সেটা বিশ্বাস করতে ভালোবাসি? চলুন আরও গভীরে যাই। দৃশ্য কল্পনা করুন, আপনার দিনটি খুব খারাপ গেছে, আপনি বাসায় ফিরলেন, চুপচাপ ধীরে হাঁটছেন, কথা বলছেন কম, আপনার কুকুর আপনার কাছে এলো, চুপচাপ পাশে বসলো। আপনি ভাবলেন সে বুঝেছে, কিন্তু আসলে কি বুঝেছে? উত্তরটা একটু কমপ্লিকেটেড, কারণ কুকুর মানুষের ইমোশন এক্সপিরিয়েন্স করে কিনা এটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু ইমোশনাল সিগন্যাল ডিটেক্ট করতে পারে কিনা এটা উত্তর। অনেক ক্ষেত্রে হ্যাঁ, কুকুর অবজার্ভ করে আপনার ভয়েস, আপনার ফেস, আপনার মুভমেন্ট, আপনার রুটিন, আপনার স্মেল, মানে অল এভরিথিং ওরা অবজার্ভ করে। আপনি যদি সাধারণের তুলনায় ধীরে হাঁটেন, কম কথা বলেন, কম এনার্জি দেখান, কুকুর নোটিস করতে পারে। কুকুর সম্পূর্ণটাই তার মালিককে নোটিস করে, সব কিছু ক্ষেত্রেই তাকে নোটিস করে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানুষ ভাবে আমি কিছু বলিনি, কিন্তু শরীর অনেক কিছু বলে। আপনার শোল্ডার, আপনার পোস্টার, আপনার স্পিড, আপনার চোখ, আপনার সিগন্যাল। আর কুকুর এই সিগন্যালগুলোই পড়তে পারে। আর এভাবেই একটা প্রশ্ন দিয়ে শুরু হওয়া যাত্রা আমাদের নিয়ে এলো একটা অস্ফুট সত্যের সামনে। কুকুর হয়তো মানুষের ভাষা পুরোপুরি বোঝে না, কিন্তু মানুষকে বোঝার জন্য ওদের একটা নিজস্ব পদ্ধতি আছে। শব্দ, অভ্যাস, চোখ, কণ্ঠস্বর, গন্ধ, অনুভূতির সংকেত সব মিলিয়ে তারা তৈরি করে মানুষকে বোঝে একটা নিজস্ব পৃথিবী। হয়তো সেই কারণে হাজার বছর পেরিয়েও মানুষের কুকুর এখনও একসাথে হাঁটে, একসাথে থাকে, একসাথে জীবন কাটায়। আর হয়তো বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে অসাধারণ সম্পর্কগুলোর একটি। আজকের মতো এখানেই শেষ। যদি এই গল্প আপনাকে নতুন কিছু ভাবতে শেখায়, তাহলে পরের বার কোনো কুকুর যখন আপনার দিকে তাকাবে, একবার ভাববেন সে শুধু আপনাকে দেখছে নাকি আপনাকে বোঝার চেষ্টা করছে। ধন্যবাদ, আবার দেখা হবে। বিদায়, আল্লাহ হাফেজ।